রাহুল, একটা অনেক বড় খুশির খবর আছে। আমি না সরকারি চাকরি পেয়ে গেছি, আর আমি ডিএম ম্যাডামের অ্যাজ এ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কাজ করব। এই নাও লেটারটা। কি সত্যি? বাহ, এটা তো খুব ভালো কথা। ভাই তুই তাড়াতাড়ি যা, রামুর দোকান গিয়ে অনেকগুলো মিষ্টি নিয়ে আয়। আজকে আবার সবাইকে মিষ্টি খাওয়াবো। এই দাঁড়াও, এখন কি আমি ওই রামুর দোকানের মিষ্টি খাবো? আমার একটা স্ট্যান্ডার্ড আছে। আর শোনো, তুমি যদি আমার সাথে থাকতে চাও না, তাহলে তোমার আমাকে 1 কোটি টাকা দিতে হবে। মেঘা, তুমি এসব কি বলছো? আমিও ইউপিএসসি পড়তে চেয়েছিলাম, আর তুমি সিভিল সার্ভিস করতে চাও বলে আমি আমার স্বপ্নটাকে স্যাক্রিফাইস করে তোমাকে পড়িয়েছিলাম। আজকে তোমার এই চাকরি পাওয়ার পিছনে সবচেয়ে বড় সাপোর্ট আমি তোমাকে করিয়েছিলাম। ইনফ্যাক্ট আমি আমার স্বপ্নটাকেও স্যাক্রিফাইস করে দিয়েছিলাম। এই, তোমার এই নাটক বন্ধ করো তো। তুমি একজন সামান্য চাষি, আর আমি এখন ডিএম ম্যাডামের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এই দুইটা ছবির ভেতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটোকে ভালোইবাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। বাইরে যখন সবাই জানতে পারবে যে ডিএম ম্যাডামের পিয়ের বড় একজন সামান্য গেও চাষি, তখন আমার রেপুটেশনের কি হবে? মেঘা, তুমি হয়তো ভুলে যাচ্ছ, তোমার সাথে সাথে আমিও স্ট্রাগল করেছিলাম। এই শোনো, তুমি খুব ভালো করেই জানতে যে তুমি জীবনেও কোনোদিন ইউপিএসসি ক্লিয়ার করতে পারবে না। আমি আর তোমার কোনো এক্সট্রা কথা শুনতে চাই না। হয় তুমি আমাকে ডিভোর্স দাও, না হলে 1 কোটি টাকা দাও।